যোগেই মুক্তি, রোগ মুক্তি, তাই আজ যোগ পার্বণ। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস কলকাতায়। এই আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিছুক্ষণের মধ্যেই সেই ছবি আমরা আপনাদের সরাসরি দেখাবো। এবং এই যে আন্তর্জাতিক যোগ দিবস, তার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। যোগাভ্যাস হবে বিভিন্ন জায়গায়, শুধু রেড রোড নয়, বিভিন্ন জায়গায় যোগাভ্যাস হবে গঙ্গাবক্ষে। তবে নজর থাকবে সবার আগে রেড রোডে, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি থাকবেন। প্রায় 30,000 মানুষ যোগাভ্যাস করবেন, তাদের সঙ্গেই থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেড রোড থেকে সরাসরি সেই ছবি দেখাবো আপনাদের, আর দেখাবো রাজ্যের বিভিন্ন প্রান্তের ছবি। কারণ দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস রাজ্যের বিভিন্ন জায়গায় কিভাবে পালিত হচ্ছে দেখাবো। তবে ওই যে বললাম, নজর থাকবে রেড রোডে সব সময়। সরাসরি রেড রোড থেকে আমার সঙ্গে সোমরাজ রয়েছেন। সোমরাজ, আর তো বোধহয় কিছুক্ষণের অপেক্ষা। লোকভবনে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চলে আসবেন। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস, যোগাভ্যাস, প্রায় 30,000 মানুষের। রেড রোড কেমন সেজে উঠেছে, কি ছবি দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখো অতনু, আমরা রেড রোডের ঠিক মূল জায়গায় রয়েছি, অর্থাৎ যেখানে আর কিছুক্ষণ বাদেই আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান শুরু হবে। তুমি দেখতেই পাচ্ছ ইতিমধ্যেই সেই ছবি। যারা অংশগ্রহণকারী অর্থাৎ যারা পার্টিসিপেন্ট, তারা ইতিমধ্যেই চলে এসেছেন। সকাল 6:20 নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসে পৌঁছাবেন, এবং এসে পৌঁছানোর পরেই এই যে তুমি দেখতে পাচ্ছ প্রায় 38,000 পার্টিসিপেন্ট রয়েছে এখনো পর্যন্ত, যা হিসেব বলছে 38,000 পার্টিসিপেন্ট যোগ দিচ্ছে এই আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে শুধুমাত্র রেড রোড থেকেই। তুমি দেখতে পাচ্ছ এই যে রেড রোড, এই রেড রোড জুড়ে দুদিকেই রয়েছেন প্রচুর মানুষ, অর্থাৎ যারা শুধুমাত্র কলকাতা নয়, শহরতলির বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। ভোর 4টে থেকে আমরা দেখতে পাচ্ছি রেড রোড মুখী সাধারণ মানুষ, অর্থাৎ যারা রেজিস্ট্রেশন করেছেন আয়ুষ পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করে তারা এসেছেন। এবং তুমি দেখতে পাচ্ছ যে বহু মানুষ এসছেন। দাদা, ম্যাডাম, এই যে আন্তর্জাতিক যোগ দিবসে আসা কলকাতায়, এই অনুভূতি কেমন? অনেক ভালো অনুভূতি, আমি বলতে পারছি না কেন। পিএম মোদি আসছেন, এটা আমার স্বপ্ন ছিল, আর সেই আমার ড্রিম কাম ট্রু হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। দাদা, পিএম প্রধানমন্ত্রী আসছেন কলকাতায়, এই প্রথম এই স্তরের অনুষ্ঠান, এটাকে কিভাবে দেখছেন? না, আমাদের তো খুবই ভালো লাগছে। এরকম অনুষ্ঠান আগামী দিনে যদি কলকাতা আরও হয়, আমরা সবাই আসবো। আজকে আপনি দেখতে পাচ্ছেন লোকের ইন্টারেস্ট, কত লোক এখানে কলকাতায় এসছে। তো খুবই ভালো একটা ইনিশিয়েটিভ, এবং আগামী দিনে আমি চাই এরকম আরও প্রোগ্রাম কলকাতায়। এই যে একটু সামনে আসুন, এই যে এরকম অনুষ্ঠান কলকাতায় তো এর আগে কোনোদিন হয়নি। আমাদের ইন্ডিয়ার যে ঐতিহ্য যোগা, এই যোগা প্রধানমন্ত্রীর উদ্যোগে সারা বিশ্বে ওয়ার্ল্ড যোগা ডে হিসেবে আমরা সেলিব্রেট করতে পারছি। আমাদের যে প্রাচীন ঐতিহ্য যোগা, সেটাকে সারা বিশ্বের মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারছি। নরেন্দ্র মোদী কি তুমি দেখতেই পাচ্ছ অতনু যে সাধারণ মানুষের উৎসাহ, তার কারণ এই প্রথম কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠান, এবং গোটা বিশ্ব দেখবে কলকাতায় এই আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান, যেখানে আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে পৌঁছাবেন। এবং শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসে পৌঁছাবেন। ইতিমধ্যেই প্রস্তুতি চূড়ান্ত, আর কিছুক্ষণের অপেক্ষা, মিনিট 20 অপেক্ষা, তারপরে রেড রোডে মূল অনুষ্ঠান আন্তর্জাতিক যোগ দিবসের তা শুরু হবে। সরাসরি আমার সঙ্গে সোমরাজ ছিলেন, এবং মিনিট 20 অপেক্ষা। ঠিকই তো, আর 20 মিনিটের অপেক্ষা, তারপরে সে মহেন্দ্রক্ষণ। অর্থাৎ আন্তর্জাতিক যোগ দিবসের ম্যাপে কলকাতার নাম কিভাবে জুড়ে যায় তা দেখার জন্য আর মিনিট 20 অপেক্ষা। প্রথম আন্তর্জাতিক যোগ দিবস হয়েছিল দিল্লিতে, দেশের রাজধানী। 12 বছর পর বা 11 বছর পর 12 আজ দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস। সেই যোগ দিবস কলকাতায় রেড রোডে। ভারতীয় যোগ, ভারতের যতগুলি সফট পাওয়ার আমরা বলি, যার মাধ্যমে আমরা বিশ্বের কাছে পৌঁছাই, বিশ্বের উপর প্রভাব বিস্তার করি, তার মধ্যে ভারতীয় যোগ একটি অন্যতম। প্রায় 1 দশক ধরে আন্তর্জাতিক যোগ দিবস সারা বিশ্ব জুড়ে পালন হচ্ছে। বিশ্বের 140টি দেশ সরকারিভাবে এই আন্তর্জাতিক যোগ দিবসে অংশগ্রহণ করছে গত 1 দশক ধরে। আমাদের জন্য দুঃখের বিষয় এটা
যে এইরকম একটি ভারতের সফটওয়্যার ইন্ডিয়ান যোগা বা ভারতীয় যোগ তা পশ্চিমবঙ্গ এ রাজ্যে বিয়োগ করে রেখেছিল। পশ্চিমবঙ্গে নামকে ওয়াস্তে পালন হতো। আমরা সৌভাগ্যবান যে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা, আমাদের নেতা ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আজ কলকাতায় এসে সমবেতভাবে আমাদের সবার সঙ্গে আন্তর্জাতিক যোগ দিবসে অংশগ্রহণ করছে। এই আন্তর্জাতিক যোগ দিবস বা ভারতীয় যোগ অভ্যাস করাকে অনুশীলনে নিয়ে আসাকে তার যে সেলিব্রেশন, সেই সেলিব্রেশনে অংশগ্রহণ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছে এবং পশ্চিমবঙ্গ নামক রাজ্যটির পক্ষে এটি কার্যত বলতে পারেন একটি পাপের প্রায়শ্চিত্তও বটে। যোগা করলে সকলেই সুস্থ থাকে, শিক্ষকদেরও সুস্থ থাকতে হবেই, অতএব তাদেরও যোগা করতে হবে। হ্যাঁ, আমাদের প্রধানমন্ত্রী যোগা করছেন, হ্যাঁ আমাদের মুখ্যমন্ত্রী যোগা করছেন, হ্যাঁ আমরা সকলেই যোগা করছি। যোগা ফর হেলদিয়ার লাইফ। কি মনে হচ্ছে এই মহল দেখে? এত সকালে ভোর 4টে থেকে সাধারণ মানুষ তারা রেড রোড মুখী, প্রধানমন্ত্রীকে উদ্বুদ্ধ করতে পারলেন তাহলে? হ্যাঁ নিশ্চয়ই, সে তো পারলেনই। এখন আমাদের বিষয় হলো যেটা গুরুত্বপূর্ণ সেটা যোগা একদিনের জন্য নয়, যোগা প্রতিদিনের জন্য, প্রতিদিনের লাইফের সঙ্গে এটা জুড়তে হবে। হ্যাঁ, তো একদিনেই সেটা সব হয়ে যাবে এরকম নয়, কিন্তু এটা হবে। মানুষ করছে, অনেকেই করছে, আমরা করছি। ঠিকই তো, যোগ একদিনের নয়, যোগ প্রতিদিনের। প্রতিদিন যোগাভ্যাস, রোগ মুক্তি, মানসিক শান্তি, আর তাতে সামিল আজ রাজ্যবাসী। কারণ দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস আরও বেশি মাত্রা পাচ্ছে, কারণ মূল অনুষ্ঠান এখানে, আর সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকবেন। তবে শুধুমাত্র রেড রোড কেন, আমরা দেখব গঙ্গাবক্ষে, সেখানেও যোগ দিবস কিভাবে পালন হচ্ছে, যোগাভ্যাস কিভাবে হচ্ছে। মিলেনিয়াম পার্ক থেকে আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি ইরন রয়েছে। ইরন, আমরা গতকাল রাতের ছবি যদি দেখতে চাই তাহলে একেবারে রঙিন ছবি ছিল। গতকাল থেকেই সাজো সাজো দাও প্রস্তুতি ছিল যে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হবে, সেলিব্রেট করা হবে, উদযাপন করা হবে আজ সকালে। আর কিছুক্ষণ পরেই তো রোড রোডে মোদী, নরেন্দ্র মোদী চলে আসবেন। তো মিলেনিয়াম পার্ক থেকে গঙ্গাবক্ষে কি ছবি দেখতে পাচ্ছ? অতনু, প্রথমেই তোমাকে এবং নিউজ 18 বাংলা সকল দর্শককে আন্তর্জাতিক যোগ দিবসের শুভেচ্ছা জানাই। গঙ্গাবক্ষে আমরা রয়েছি এবং এখানকার যে ছবি সেটা হচ্ছে প্রস্তুতি একদম শেষ মুহূর্তে। আমি ছবিটা দেখাবো। 500টি বোট বা নৌকো যাবতীয় যে ভাসমান যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আসা হয়েছে বিভিন্ন জায়গা থেকে এবং তার ওপরেই মানুষ কিন্তু যোগাসন যেগুলো অভ্যেস করে নেওয়া সেগুলো ইতিমধ্যেই তারা করে নিচ্ছেন। কিছুক্ষণ পরেই মূল অনুষ্ঠান যখন শুরু হবে রেড রোডে, যেখানে প্রধানমন্ত্রী থাকবেন, ঠিক সেই সময় এই অঞ্চলে বিশেষ করে গঙ্গাবক্ষে মূলত 500টি বোটে বিভিন্ন জায়গায়, গঙ্গাবক্ষ তুমি দেখতে পাচ্ছ আমার সরাসরি হাওড়া ব্রিজ ঠিক উল্টো দিকে, তার এদিকে দ্বিতীয় হুগলি সেতু, তার মাঝ বরাবর বিভিন্ন বিস্তীর্ণ জায়গায় যে ছবি আমাদের চিত্র সাংবাদিক খোকন দেখাচ্ছে, বিভিন্ন জায়গায় কিন্তু এই যোগাসনের যে প্রস্তুতি যোগ দিবসে সেই প্রস্তুতি ইতিমধ্যেই করা হচ্ছে। গঙ্গাবক্ষে নিরাপত্তার জন্য আলাদা করে এনডিআরএফ এবং রিভার ট্রাফিক তাদের মোতায়েন করা হয়েছে এবং পুরো ছবিটা দেখলেই বুঝবে যে প্রস্তুতি একদম শেষ মুহূর্তে। আমি একটু ছবি দেখাই। আমরা রয়েছি মিলেনিয়াম পার্কে একটি ক্রুজে এবং সেই ক্রুজের ওপরেও যোগাসন করার বা যোগ দিবস পালনের সে প্রস্তুতি সেটাও নেওয়া হচ্ছে। আমি সেই ছবিটা প্রথমেই দেখাবো যে এই যে আমরা যে ক্রুজে রয়েছি সেখানেও কিন্তু ইতিমধ্যেই যোগাসন শুরু করার প্রস্তুতি শুরু হয়েছে। 12তম আন্তর্জাতিক যোগ দিবস বিভিন্ন জায়গায় মূল অনুষ্ঠান হয়। প্রথমবার দিল্লিতে হয়েছিল, এবার কলকাতায় হচ্ছে এবং সেই কলকাতায় শুধু রেড রোডে প্রধানমন্ত্রী যেরকম থাকবেন, পাশাপাশি বিভিন্ন জায়গায় গঙ্গাবক্ষে হচ্ছে, গঙ্গার বিভিন্ন ঘাটে, হাওড়ার দিকে বিভিন্ন ঘাটে সেখানেই যোগাসন পালন সেটা হচ্ছে। সেই ছবি আমরা দেখছি যে ইতিমধ্যেই প্রত্যেকে প্রস্তুতি নিয়েছেন এবং প্রস্তুতি নিয়ে যোগাসনের কিছুক্ষণ পর যে শুরু হবে প্রত্যেকে কিন্তু আসবেন এবং যারা এসছেন, যারা অভ্যাস করছেন তাদের সঙ্গে যদি একটু কথাও বলে নি। দাদা, একটু প্রথমেই জিজ্ঞেস করে নি যে দাদা প্রথমে একটু জিজ্ঞেস করি যে কি মুহূর্তটা কিরকম লাগছে এই সকালবেলায় জীবন উদযাপন? খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। রোজ করেন? হ্যাঁ, রোজই করা হয়। রোজ করা হয়? হ্যাঁ, সকালবেলা রোজই করা হয়। শরীর ফিট থাকার জন্য? শরীর ফিট রাখার জন্য।
দাদা শরীর মন দুটোই ঠিক থাকার জন্য আপনার সাথে একটু বসেই নি একদম, কি বলবেন আজকে? খুব সুন্দর, খুব সুন্দর, অনুভূতিটা কিরকম? খুব সুন্দর। আজকে যোগাসনে প্রত্যেকদিন করা হয় তো, তা শরীর মন দুটোই ঠিক থাকে। হ্যাঁ, একদমই। হ্যাঁ, অতনু তুমি দেখছো যারা এখানে বসে রয়েছেন প্রত্যেকেই যোগাসনের জন্য এসছেন, যোগ দিবস পালনের জন্য, এবং সেখানে তারা প্র্যাকটিস করে নেওয়ার পালা, এবং তারপরেই কিছুক্ষণ পরেই যখন মূল অনুষ্ঠান শুরু হবে তখনই কিন্তু এখানে যে যোগাসনের যে পর্ব বা যে আন্তর্জাতিক যোগ দিবসের যে অনুষ্ঠান তাতে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকেই কিন্তু সামিল হবেন। দেখতেই পাচ্ছ কিছুক্ষণের অপেক্ষা, 12তম আন্তর্জাতিক যোগ দিবসে সবাই উপস্থিত হয়েছে। এবং শুধু একটা ছবি দেখাই, একজন একটি বয়সের ক্ষেত্রে বিভিন্ন বয়সের বাচ্চারা এসছেন, মহিলারা এসছেন, তারা উপস্থিত রয়েছেন। একজন মহিলা রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলবো। দিদি, যোগ দিবসে এই মুহূর্তটা কিরকম লাগছে? শুধু যোগ দিবসের মুহূর্ত লিবারেটিং। রোজ করা হয়? এবার থেকে করতে হবে না, কিন্তু এবার থেকে করতে হবে। একদমই। অনেকে রোজ করেন, অনেকে এবার থেকে করবেন। সব মিলিয়ে যোগ দিবসের প্রস্তুতি কলকাতায় গঙ্গাবক্ষে কি ছবি সেটা আপনাদের দেখালাম। অতনু, ইরানে একটা কথা এখানে না বলে পারছি না, তাহলে এবারে যোগ দিবসের একটা থিম আছে, কিন্তু এই থিমটা হলো যোগা ফর হেলদি এজিং, অর্থাৎ স্বাস্থ্যকর বার্ধক্য যদি আপনি চান তাহলে এখন থেকে যোগা শুরু করুন। স্বাস্থ্যকর বার্ধক্যের জন্য যোগ। একটা ছবি দেখাই আপনাদের, যে ছবি আপনি দেখি তার থেকে একটু অন্যরকম অ্যাঙ্গেলে দেখা, কারণ অন্য চোখে দেখা কলকাতা। প্রধানমন্ত্রীর চোখে কলকাতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্যামেরায় তিলোত্তমা কেমন দেখুন।